নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। যারা এখনও একটাও ভিডিও দেখেননি, আমার একটা প্লেলিস্ট আছে আপনার মহাকুম্ভ 2025, ওখানে গিয়ে দেখে নিতে পারেন। তো এখন চললাম আপনার ত্রিবেণী। তো গতকালের ভিডিওতেই বলেছিলাম আমি এই কুম্ভ মেলার এই গ্রাউন্ডসে এসেছি। তো আজকেই এই প্রয়াগরাজে কিন্তু আমি এসেছি। তো লাঞ্চ করে চলে এসেছি এই কুম্ভ মেলায়। আর এখন হাঁটতে হাঁটতে একদম এই জলের ধারে এসে দেখছিলাম নৌকো যাচ্ছে টুয়ার্ডস ত্রিবেণী। তো সবাই কী করে এই নৌকো করে ত্রিবেণীতে যায়, গিয়ে চান করে। তো এখন বিকেল হয়ে গেছে, আর চান করা হবে না মনে হয়। তো শেয়ারেই যাচ্ছি। তো অন্য একটা গ্রুপ এই নৌকোয় চেপেছে। তো পার হেড 100 টাকা নেওয়া হচ্ছে। তো এখন বলতে পারেন বিকেলের একটা নৌকো ভ্রমণ, নৌকো ট্যুর নিচ্ছি। তো বেশ সুন্দর লাগছে। আপনার ওই সঙ্গম ঘাট থেকে কিন্তু এই ত্রিবেণী দেখা যাচ্ছে। আপনার নৌকো করে খুব একটা ডিস্টেন্স নয়। তো আপনার আধ ঘন্টা মতন এখানে ঘোরাবে নৌকোয়, 100 টাকা নিচ্ছে পার হেড। আর আমরা ওই ত্রিবেণীর ওইখানেও যাব, যেইখানটায় অ্যাকচুয়ালি চান করে। ওখানেও আপনার একটা প্ল্যাটফর্ম করা আছে। তো প্ল্যাটফর্মে ওখানে নৌকো থেকে নেমে আপনি ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, মানে প্ল্যাটফর্মের ঠিক অপোজিট সাইডটায় আপনাকে নামতে হবে। ওইখানেও বেশ সুন্দর করে চান করার ব্যবস্থা করা আছে। আপনার মনে হয় ওখানেও পার হেড 20-30 টাকা চার্জ করে। আর চেঞ্জিং রুমসও আছে ওখানে মহিলাদের, বা আপনিও যদি ইউজ করতে চান চেঞ্জিং রুমসও আছে। বেশ সুন্দর কিন্তু ব্যবস্থা। আমি তো সোলো ট্রাভেল করছি, তো সোলো ট্রাভেলারদের একটু প্রবলেম। তো এইখানে ত্রিবেণীতে গিয়ে যদি চান করেন, এখানে বলা হচ্ছিল আপনি সব জামা কাপড় খুলেই যান এই নৌকোয়। আপনার জাস্ট যেটা পরে চান করবেন, বা আপনার গামছা টাওয়েল যেটা নিয়ে যেতে চান ওইখানে নিয়ে যান, প্ল্যাটফর্মের উপর উঠুন। আর বাকি ব্যাগ ট্যাগ এই নৌকোয় রেখে যান। তো আপনার মেনলি সবার কাছে আপনার পার্সটা থাকে, মানি ব্যাগ, ওয়ালেট আর সেলফোন। তো এইগুলো আমি জানি না মানে কি করবেন। তো আজকে আমি চান করছি না। তো লাকিলি, মানে ভাগ্যক্রমে, এইবার যখন আসছিলাম প্রয়াগরাজে, তখন এক বন্ধুর সঙ্গে, আপনাদেরও আলাপ করিয়েছি উদয়ের সঙ্গে, ওর সঙ্গে দেখা হলো বহু বছর পর। তো প্ল্যান করেছি একসঙ্গেই চান করব, যাতে ওই প্রবলেমটা না অ্যারাইজ হয়। তো কোথায় রাখবো এখানে চুরি হবার খুব ভয়টা থেকেই যায়, এত ভিড় তো। তো দেখা যাক, আজকে আর চান করছি না। তো প্ল্যান আছে কালকে পরশু, প্রত্যেক দিনই অ্যাকচুয়ালি চান করার প্ল্যান আছে, আজকেও ছিল। তো আজকে দেরি হয়ে গেল এনিহাও। তো চলুন, বেশ সুন্দর কিন্তু এখন আপনার সানসেটের সময় এই নৌকো ভ্রমণ বেশ ভাল লাগছে। আর প্রচুর প্রচুর নৌকো আছে এখানে, আপনার নৌকো পাবেন না এরকম হবে না। আর এই নৌকো বন্ধ হয়ে যায় আপনার মনে হয় বিকেল 5টা, বিকেল 5টার আগেই আসবেন যদি এই নৌকো ভ্রমণ করতে চান। আরেকটা কথা, সেইটা হলো এইখানে আপনার প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। স্পেশালি আপনার এই মানে শীতকালে, আপনার ওই শীতের দেশ থেকে যে পাখি চলে আসে, মেনলি এইখানে যেটা শুনেছি সাইবেরিয়া থেকে সব আপনার পাখি আসে। তো খুব সুন্দর লাগে। দাঁড়ান, এইখানে এখন হ্যাঁ একটা দুটো দেখতে পাওয়া যাচ্ছে। আর এইখানে নৌকোর কাছেই চলে আসছিল, এই যে কত পাখি দেখছেন, দারুণ সুন্দর লাগছে। আর এখানে এই পাখিদের খাওয়ানোর জন্যে একটা প্যাকেটে আপনার ওই সেই বেসনের লম্বা লম্বা জিলিপির মতন বানানো থাকে তো ওই জিনিস বিক্রি হচ্ছিল প্যাকেটে। প্যাকেট প্রতি 10 টাকা নিচ্ছিল। তো ওই জিনিসও কিনে নিতে পারেন, তো এই পাখিদের খাওয়ানোর জন্যে। তো ওই জিনিস নিলে আপনার পাখি একদম আপনার নৌকোর সামনে চলে আসবে, আপনি বেশ সুন্দর দেখতে পাবেন, ফটোগ্রাফি করতে পারবেন। पैर इनका बतख ऐसे यहाँ मतलब यहाँ मांस लग रहा है बतख में जैसे, और शरीर कबूतर के जैसे दिख ही रहा है। देखो यहाँ बहुत रुकने का फायदा नहीं है। नहीं, ये साइबेरिया से है, ये हाँ, सही ये है, साइबेरिया। सही। किला उला की तरफ ले चलो वो। আচ্ছা, আমরা ত্রিবেণীতে চলে এসেছি প্রায়। তো আমাদের যে চালক, নৌকো চালক দুজন আছেন। তো বেশ ভালোই গল্প করছে কিন্তু এরা।
তো আমাদের বলল একদম সামনেই নিয়ে গিয়ে নৌকোটা দাঁড় করাবে। তো এই প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি দেখাবে যেইখানে দাঁড়িয়ে মানে যেইখানে উঠতে হবে আমাদের চান করার জন্য, তার ওই পাশে আমাদের নেমে চান করতে হবে। তো চান কিন্তু এখনও অনেকেই করছে। তো চলুন এগিয়ে যাই, গিয়ে দেখাই। তো স্পেশালি ত্রিবেণী আসার কারণ এইখানে খুব ক্লিয়ারলি বোঝা যায় আপনার তিনটে আপনার নদী যে মিশছে, আপনার গঙ্গা, যমুনা আর সরস্বতী। তো সরস্বতীটা অ্যাকচুয়ালি বলে হিডেন রিভার, এটা নিচেই আপনার থাকে, মানে এখানে আপনার মিশছে। তো সরস্বতীর এক্সিস্টেন্স এখন নেই বললেই চলে, আপনারা জানেন। তো খালি গঙ্গা যমুনাটাই এখানে দেখা যায়, মানে জলের কালারটা একটা গঙ্গার জলের কালারটা একটু ব্রাউনিশ ঘোলাটে, আর যমুনারটা একটু গ্রিনিশ বা ব্লুইশ যা বলবেন। তো এখন এই সময় কিন্তু আমাদের দেখানো হচ্ছে জলের কালারটা খুব একটা ভালো করে ক্লিয়ারলি ভিজিবল না। মানে আপনি যদি সকালবেলায় আসেন দুপুর 12টা, মানে রোদ যখন উপরে ভালো করে থাকবে, তখন এই কালারটা আরও ভালো করে বুঝতে পারবেন। पानी और आगे किसी का सगा नहीं होता बड़े भाई, बुरा नहीं मानिए। তো আপাতত আমাদের নৌকোটা একদম দেখুন এই প্ল্যাটফর্মের সামনেই নিয়ে এসেছে। তো এই জায়গাটা দেখুন একটা সামনের দড়ি, আর এইখানেই ওই পাশটাতেই অ্যাকচুয়ালি আপনার মোস্ট প্রবলি ওই সাইডটা হলো যমুনা। এই যে এই প্যাকেট বিক্রি হচ্ছিল যেটা আপনাদের বলছিলাম, ওই বেসনেরই ওই জিলেপি বলতে পারেন, 10 টাকা করে নেওয়া হচ্ছে। তো এইগুলো পাখিদের খাওয়ানোর জন্য। আর এখানে প্রচুর নৌকো এখনও কিন্তু অনেকেই, যেটা বললাম, চান করছে, অনেকেই জাস্ট দেখতে আসছে ত্রিবেণী। আর এই সাইডের আপনার যমুনার সাইডে জলটা মানে ডেপথটা কিন্তু কম, যেটা বলছিলেন এই চালক নৌকো যারা চালাচ্ছে। আর আপনার টুয়ার্ডস গঙ্গার সাইডে কিন্তু ডেপথটা অনেক বেশি। তাই জন্য এই নৌকোয় যখন উঠবেন, তখন আপনার এই লাইফ জ্যাকেট কিন্তু ম্যান্ডেটারি, আপনাকে পরতেই হবে। আর ইনফ্যাক্ট আপনারাও ইনসিস্ট করবেন যাতে লাইফ জ্যাকেট পরে নেন। আর যারা চালাবে তারাও বেশ সতর্কভাবেই আপনাকে নিয়ে যাবে। ইনফ্যাক্ট ঝুঁকলে তারা বকাবকি করে যে নৌকোটা আনস্টেবল হয়ে যাচ্ছে। আর এখানে অনেক ভলেন্টিয়ার আছে, আপনার মানে পুলিশের নৌকো আছে, বোটস আছে, যারা সর্বক্ষণই আপনার দেখছে সব নৌকো কারা লাইফ জ্যাকেট পরে নেই, তাদের এসে বকাঝোকা করছে। তো লাইফ জ্যাকেট ইজ আ মাস্ট। এই গঙ্গার সাইডেই আপনার নৌকোগুলো আছে, যেই নৌকোয় করে আপনারা এই ত্রিবেণীতে আসবেন। আর যেই সাইডটা যমুনা, মানে এই যমুনার সাইডে আপনারা নেমে চানটা করবেন এই ত্রিবেণীতে। তো এই সাইডে কিন্তু আপনার জলের আপনার ডেপথটা কিন্তু অনেক কম। তাই জন্য এই যে পন্টন ব্রিজ দেখিয়েছিলাম, আমি 1 নম্বরের সামনে দাঁড়িয়েছিলাম, যেই ব্রিজটার অনেকটা এগিয়ে গিয়েছিলাম আগে, কি তার আগে ভিডিওতে বলেছি। তো এই পন্টন ব্রিজগুলো তাই জন্যই কিন্তু যমুনার ওপরে বানানো, কারণ এখানে ডেপথটা কম, সেইটা হয়তো পসিবল হতো না গঙ্গার ওপরে বানানো। ভালোই করলাম নৌকোই চাপলাম, কারণ এর পরে আর চাপা যেত না, কারণ অলরেডি 5টা বাজতে চললো। আর এখানে প্রচুর পাখি, আমি হাইলি রেকমেন্ড করব আপনারা এই নৌকোয় চাপবেন। ইনফ্যাক্ট ত্রিবেণীতে চান না করলেও এই নৌকোয় চাপবেন, একটা ভালো এক্সপিরিয়েন্স। আর খুব সুন্দর পাখিও দেখতে পাবেন। সানসেটের সময়ও করতে পারেন, কি সকালবেলাও করতে পারেন। বেনারসে কিন্তু এই নৌকো ভ্রমণ অনেকেই করে, বেনারসে এটা খুব পপুলার। তো এই প্রয়াগরাজেও আমি বলবো এটা অবশ্যই করবেন।
पीपा वाला पुल इस तरफ, जमुना पुल नहीं बनता, गहरा ज्यादा मान लो पीपा टूट गया यहाँ को रास्ता जल गंगा कहीं भी गहरी नहीं। गंगा में गहराई तो भले बहाव रहती है लेकिन गहराई कम रहती है। जहाँ गए और ये एक बार आदमी घुस गया जहाँ जहाँ चलना है कहीं 80-85 फीट पानी है। भाई स्नान के लिए 13 को आना है 14 को। और ज़्यादा ट्रैफिक रोक वरना कोई किधर से भी निकल लेता। जाने जा सकते हैं लेकिन बोलिएगा आपको सीधा तक घुमाएंगे तो मतलब उस साइड नहीं ले जाते क्या ना अरे ये वाला स्टीमर तो बढ़िया है यार, ये वाला नहीं ये भी सही है। ये चल रहा है। ये आपात वाले के लिए वो कोई VIP आता है जैसे मोदी जी आ गया। ये स्पेशल में है ये योगी जी वाली हो गई। हाँ अच्छा भैया बोट पर रेस्टोरेंट किधर है? वो आगे पुल के पास बोट क्लब के पास फ्लोटिंग रेस्टोरेंट। ये सामने पुल के आगे ये ब्रिज दिख रहा है, ब्रिज से 1.5 किलोमीटर और आगे गाड़ी नहीं बाइक जाएगी, बाइक सब जाएगी। ट्रेन छोड़ के हवाई जहाज छोड़ के बाकी सब चीजें, ट्रक चप्पल या बाइक साइकिल। एरोप्लेन ड्रोन भी लगाए हैं बहुत सारे। 16,000 कैसे समझावा दे हमको समझाते ही ना। पहले दिन का ज्ञान है यहाँ ये होने वाला पटक वहीं पे जहाँ বেশ ভালো হলো, কিন্তু এই সানসেটের সময় বোট রাইডটা বেশ ভালো। আর ওই দূরে যেটা দেখছেন ওইটা হলো আকবর ফোর্ট। তো আকবর ফোর্টও এখানে বেশ একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন বড়। তো এই ফোর্টটা কিন্তু এখন ইন্ডিয়ান আর্মির আন্ডারে। তো কিছুটা সেকশন, খুব কম যদিও বা, তো আপনার বাকিদের জন্য মানে নর্মাল ভিজিটার্সদের জন্য ওপেন করা হয়, মানে আমি যেতে পারবো ওখানটায়। একটা মন্দির আছে, ওটাই দেখার জন্য সবাই যায়। তো আজকে আর সেটা হবে না। তো এই ফোর্টের পাশেই ঠিক কিন্তু বড়ে হনুমানের মন্দিরটা, ওইখানে আজকে যাব। তো আসার সময় আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা হলো ডিজিটাল মহাকুম্ভ, ওইখানেও যাওয়ার প্ল্যান আছে। তো আজকে এইগুলোই সারবো। আরও অনেক কিছু প্ল্যান আছে, যেহেতু আজকে প্রথম দিন তাই জন্যে একটু ঢিলেমি হয়ে গেছে। তো আজকে হয়তো আরও প্রচুর জিনিস কভার করা যেত। তো যেটা বললাম, এসে একটু টায়ার্ডও ছিলাম, ব্রেকফাস্ট করে ওই গেস্ট হাউসেই ওয়েট করছিলাম, লাঞ্চ করে তারপরে বেরানো হলো, তাই জন্য একটু দেরি হয়ে গেল। पूरा जो डालते हैं ना वही सब डालते हैं। फूल मालाएं, पन्नी, रैपर, रोना पत्तल।
डीपी सब लगा रहे हैं। इतना कैसे कैसे लगा दिया, सीधा सीधा लगा तो हम पहुंच जाते हैं। घबराइए नहीं, एकदम नाव किनारे पर। क्यों? ये बताइए भैया कहाँ से हम लोग बताओ। ये बगल में ये यल्टू। ए अब हाथ नहीं निकालना तुम। अब चोट लग जाएगी। বোট রাইড হয়ে গেছে, দারুণ সুন্দর। পেছনে দেখুন সানসেট হচ্ছে, আকাশটা কি অপূর্ব সুন্দর লাগছে। চলুন, ভালো বোট রাইড করলাম। আবার আপনাদের বলছি, হাইলি রেকমেন্ডেড, এই বোট রাইড অবশ্যই করবেন। যদি আপনারা ত্রিবেণীতে যাচ্ছেন চান করতে বা না যাচ্ছেন, বোট রাইডটা কিন্তু অবশ্যই করবেন, খুব সুন্দর। আর এখানে পরপর পরপর এই সঙ্গমে এই জায়গাটায় অনেক অনেক বোটস। আর এখনও কিন্তু লোকজন দেখছি আপনার চান করছে, তো ভালোই ইচ্ছে করছে এনাদের দেখে, আমারও চান করতে ইচ্ছে করছে। কিন্তু একা যেটা বললাম, সোলো ট্রাভেলারদের কিন্তু অনেক প্রবলেম। তো যাই হোক, এইবার যাই, এবার টুয়ার্ডস, আচ্ছা অনেকজনের সঙ্গে কিন্তু দেখাও হচ্ছে। এই যে ওনারাও এসেছেন, সবাই গ্রুপ করে আমাকে বললেন একটা ভিডিও নেওয়ার জন্যে। তো বেশ ভালো। তো কয়েকটা এরকম অনেকেই অ্যাকচুয়ালি আমার ওই আপনার গোপ্রো ইয়েটা ক্যামেরা দেখে ভাবছে, হয়তো অনেকেই ভাবছে যে নিউজ চ্যানেল থেকে রিপোর্টার নাকি, অনেকে জিজ্ঞেসও করছে। কিন্তু বলছি যে আমি জাস্ট আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, অনেকে জিজ্ঞেসও করছে কি নাম। তো বেশ ভালো, এখানে অনেকজনের সঙ্গে আলাপ হচ্ছে, দেখা হচ্ছে, এটাও কিন্তু একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স। যেইটা আপনাদের বলেছি কিনা আগে জানি না। তো এখানে যখন আসছিলাম অনেকেই বলছিল প্রয়াগে মানে কুম্ভ মেলায় সবাই আপনার পুণ্যি কামাতে আসে, কিন্তু আমি সেরকমটি দেখি না। আমার মনে হয় যেহেতু এইটার বেশ একটা ইম্পর্টেন্স আছে, 144 ইয়ার্স পরে হচ্ছে, আর 12 বছর অন্তর অন্তর তো হয়। আর কুম্ভ মেলা যেহেতু এইবার 144 বছর পর মহাকুম্ভ, তো সেইটাই অ্যাকচুয়ালি আমি এক্সপিরিয়েন্স করার জন্য এসেছি। তো আপনাদেরও দেখাচ্ছি ঘুরে ঘুরে কেমন ইনফ্রাস্ট্রাকচার, কত ভাল লাগছে। আপনাদের ভাল লাগছে কিনা অবশ্যই জানাবেন কমেন্টস করে। তো আপাতত আজকে ভিডিওটা এখানেই রাখি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। সন্ধে নেমে আসছে, বিকেল 5টা বেজে গেছে। আজকে জানুয়ারির 11 তারিখ। খুব সুন্দর লাগছে, এখন কিন্তু লাইটস জ্বলে আসছে এই মেলাতে, দারুণ সুন্দর লাগছে। তো অনেকেই কিন্তু এখানে এসেছে, ভিডিও তুলে তৎক্ষণাৎ হয়তো আপলোড করেছে ইউটিউবে। আমার পক্ষে সেটা পসিবল হয়নি। আজকে জানুয়ারির 11 তারিখ, আর আপনারা যখন দেখছেন হয়তো অনেক দিন পরে, কারণ আমি ঘরে এসেই প্রসেস করে এডিট করে ভিডিওগুলো আপলোড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।